আজকে ফ্রিজটা খুলে খাওয়ার মতো কিছু খুঁজতেছিলাম আর তখনই পাই গেলাম দুইটা চিকেন পিস। আর এই চিকেনগুলো দিয়ে আজকে তৃপ্তি করে ভাত খাওয়ার মতো কিছু একটা রান্না করব। তাই চলেন রান্না করা শুরু করে দেই। কি রান্না করা যায় ভাবতে ভাবতে আমার মাথাটা একদম হয়রানি হয়ে গেছিল। তাই ভাবলাম যে একদম সাধারণ কিছু রান্না করব, যেহেতু দুইটা পিসই আছে। তাই আহামরি ভুংভাং কোনো রেসিপি ট্রাই না করে একদম সাধারণভাবে এই চিকেনগুলো রান্না করে একদম টুসটাস ভাবে ভাত দিয়ে খায় ফেলবো, একদম তৃপ্তি করে যাতে খাইতে পারি। তো শিলপাটার মধ্যে চিকেন পিসগুলো নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো থেতলে নিতেছিলাম। এইভাবে থেতলে নিলে কিন্তু চিকেনটা খাইতে আসলে অনেক বেশি ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। চিকেনের ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালো মতো ঢুকে। তো দুইটা চিকেনের পিসই ভালো মতো থেতলে নিছি। এখন করলাম কি, নর্মালি রান্না করতে যেসব গুঁড়া মশলা লাগে ওগুলো অল্প অল্প করে দিয়ে দিছি। যেমন প্রথমে একটু বেশি করে মরিচ গুঁড়া দিয়ে দিছি, কারণ এই ধরনের আইটেমগুলো ঝাল না হইলে ভালোই লাগে না। তো তারপর অল্প একটু হলুদ গুঁড়া, বেশি করে একটু ধনিয়া গুঁড়া আর আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়া, সাথে আবার গরম মশলার গুঁড়াও দিয়ে দিছিলাম। তারপর হাত দিয়ে ভালো মতো মাখায় টাখাই নিছি। আর কিচ্ছু অ্যাড করা লাগবে না। বেশি কিছু অ্যাড করলে আছে না, এই চিকেনটা খাইতে এত আহামরি ভালো লাগে না। মানে ভাত দিয়ে খাইতে গেলে এই ধরনের সাধারণ মশলাগুলো দিয়ে চিকেনটা মাখাই নেবেন, তাইলে দেখবেন খাইতে অনেক বেশি ভালো লাগে। তো চিকেনের পিসগুলোকে মশলা দিয়ে ভালো মতো মাখাই 20 মিনিটের মতো রাইখা দিছিলাম। একদম ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। আর তারপর একটা প্লেটে 1 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিছি। এখানে আপনারা ময়দাও অ্যাড করতে পারেন, কিন্তু আমরা চালের গুঁড়া নিছি, খাইতে আরো বেশি ভালো লাগে। তো চালের গুঁড়ার সাথে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি, সাথে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একদম সামান্য পরিমাণে দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখায় নিতেছিলাম। এই জিনিসটা ভালো মতো মিক্স হইতে হবে, লবণটা যাতে একদম ভালো মতো মিক্স হয়ে যায় ময়দার সাথে, মানে চালের গুঁড়ার সাথে। তারপর করলাম কি, আমাদের মশলা মাখানো চিকেনের যে পিসটা আছে ওইটা একটা নিয়ে চালের গুঁড়ার মিক্সচারটা দিয়ে ভালো মতো কোট করে নিতেছিলাম। এইভাবে করলে আমাদের চিকেনটা খাইতে অনেক বেশি ক্রিস্পি লাগবে। এখন পর্যন্ত হয়তো আপনারা বুঝেই গেছেন যে চিকেন ফ্রাই করতেছি, কিন্তু এই চিকেন ফ্রাইটা সাধারণ কোনো চিকেন ফ্রাই না, এটা হলো ভাত দিয়ে খাওয়ার মতো স্পেশাল ফ্লেভারফুল চিকেন ফ্রাই। এইভাবে একবার করে খায় দেখবেন ডাল ভাতের সাথে এই চিকেন ফ্রাইটা খাইতে অসম্ভব রকমের মজা লাগে। একদম র একটা ফ্লেভার পাওয়া যায়। কারণ তো আগেই বলছি চিকেনটার সাথে একদম সাধারণ কিছু মশলা অ্যাড করছি। এত আহামরি ভুজুং ভাজুং সব ধরনের মশলা দিয়ে চিকেনের ফ্লেভারটা আমরা নষ্ট করে ফেলি নাই। মানে আমরা এভাবে যখন চিকেন ফ্রাই খাই তখন তো অনেক ধরনের মশলাপাতি দিয়ে চিকেন ফ্রাইটা ভাজি, কিন্তু আজকে যেহেতু আমরা ডাল ভাতের সাথে চিকেন ফ্রাই খাবো, তাই এইটা একদম সাধারণ ভাবে রাখছি। একদম নর্মালি কিছু মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা করা হয়, খাইতে অনেক ভালো লাগে। বাসায় পছন্দের কোনো তরকারি রান্না না হইলে যদি বাসায় চিকেন থাকে তখন আমি মাস্ট এইভাবে চিকেন ফ্রাই করে খাই। অনেক আগে থেকে এইভাবে চিকেন ফ্রাইটা খাওয়ার অভ্যাস আমার, তাই আজকে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিলাম। মশলা দিয়ে মাখানো চিকেনের টুকরাগুলো খুব ভালো মতো চালের গুঁড়ার ব্যাটারের সাথে কোট করে তারপর গরম গরম তেলের মধ্যে ভাজা নিতে হবে। একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভাজা হয়ে যায়, যেহেতু চালের গুঁড়ি দিয়ে আমরা কোট করছি তাই অনেক ক্রিস্পি হবে। আর বুঝে নিত ডাল ভাতের সাথে ক্রিস্পি ক্রিস্পি চিকেন ফ্রাই খাইতে কতটা মজা লাগতে পারে। আমি তো ভাই ডাল ভাতের সাথে চিকেনের যে কোনো আইটেম খাইতে অনেক বেশি পছন্দ করি, হোক চিকেন ফ্রাই অথবা চিকেন কাবাব। আমার কাছে তো ভাই সবই অনেক বেশি ভালো লাগে। একদম লাল লাল করে চিকেনগুলো ভাইজা নিছি, চালের গুঁড়ার কোটিংটা একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। আর তারপর নামাই নিলাম চিকেনটা। আমি জানি আজকের রেসিপিটা হয়তো একদমই সাধারণ হয়ে গেছে আপনাদের কাছে, কারণ এই বেসিক চিকেন ফ্রাইটা করা সবাই জানে, কিন্তু ভাই আমি একটু মনে করাই দিলাম যে ডাল ভাতের সাথে একবার হইলেও এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা করে খায় দেখবেন অনেক ভালো লাগবে। আর একটা চিকেন ফ্রাই লাভার হিসেবে